আচ্ছা, এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের অনেকেই টাকা পায়নি, তাদের দুঃখের অন্ত নেই। ভাই ১-২০০ টাকা কর করে ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা মানে বেশ ভালো অঙ্কের টাকা একটা। যদি না পেয়ে থাকেন, পাশের বাড়ির বৌদিরা পাচ্ছে, কাকিমারা পাচ্ছে, আপনি পাচ্ছেন না, তো আপনার মনটা খারাপ হবেই। দুঃখ তো থাকবেই, তাই না? যে আমি এবারে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডারে পেলাম না। ১ মাস হলে ২ মাস দেওয়া হয়ে গেছে। তার তো একটা মনে দুঃখ থাকবেই। কিন্তু যদি এরকম বলা হয়, যারা ৩,০০০ টাকা পেয়েছেন তাদেরকে আবার ফেরত দিতে হবে, তাহলে তাদের দুঃখটা মনে হয় যারা পায়নি তাদের থেকেও বেশি হবে। হ্যাঁ বন্ধুরা, এই রকমই নির্দেশ এসেছে এবারে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, যারা অযোগ্য, যারা অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা নিয়েছেন তাদেরকে কড়া হুঁশিয়ারি, টাকা ফেরত দিতে হবে। দেখুন, এই নিয়ে একটা প্রতিবেদন আমি বাংলাহর নিউজ চ্যানেলে দেখেছি। সেখানে বলা হচ্ছে, সূত্রের খবর, আগস্ট মাসের টাকা কড়াভাবে যাচাই করে ছাড়া হবে। জুলাই মাসের টাকা নিয়ে বিতর্ক হওয়ায় ইতিমধ্যেই যাচাই বা ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার অধীনে নাম নথিভুক্ত হলেও আবারও নথিপত্র যাচাই করে যদি দেখা যায় যে কোনো অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাহলে তাদের নাম বাদ যেতে পারে। জানা যাচ্ছে, ভুল নথিপত্র জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা নিলেই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ টাকার বেশি এমন অনেক নাম অন্নপূর্ণা যোজনায় তালিকাভুক্ত হয়েছে। আবার অনেকের পাওয়ার কথা, তারা যোগ্য, তাদের নাম বাদ চলে গিয়েছে। আধিকারিকদের উপর আর ভরসা নেই, এবার বিধায়কদের দায়িত্ব দেওয়া হয়েছে। ভালো করে পয়েন্টটা বুঝুন। এতদিন পঞ্চায়েত বলুন, বিডিও বলুন, এসডিও বলুন, জেলা শাসক বলুন, প্রত্যেকটা জায়গায় সরকারি আধিকারিকরা ভেরিফিকেশন করেছে, সব কিছু আপলোড করেছে। শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন, তাদের উপর আর ভরসা নেই, এবারে দায়িত্ব নিতে হবে বিধায়কদের, এমএলএদের দায়িত্ব নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, সেই বিধায়কদেরকে একদম কড়া নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি, যারা পাচ্ছেন এবং যারা পায়নি, উভয়ের তথ্যগুলোকে পুনরায় ভেরিফিকেশন করতে হবে। মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে এমন কিছু পরিবার আছে যাদের মাসিক ইনকাম ১ লক্ষ টাকারও বেশি, তারা পেয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে, কেউ একবার, কেউ দুবার। সেই সমস্তগুলোকে খুঁজে বের করে তাদেরকে বাতিল করতে হবে, এরকম কিন্তু খবর আছে। একাধিক রিপোর্টে এমনটাও দাবি করা হয়েছে, শুধুমাত্র অযোগ্যদের চিহ্নিত করে বাদ নয়, ভুল নথিপত্র দেখিয়ে যারা সুবিধা নিয়েছেন তাদের কাছ থেকে অন্নপূর্ণার জন্য ৩,০০০ টাকা ফেরতও নেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে সরকারি তরফে কোনো আপডেট নেই, সবটাই কিন্তু জল্পনা। এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের তালিকায় অযোগ্য কারা, যোগ্য হওয়া সত্ত্বেও তাদের নাম যুক্ত হয়নি, সেই তালিকা বিধায়কদের দ্রুত করতে হবে এবং আগামী ১০ দিনের মধ্যে তালিকা থেকে যোগ্য অযোগ্যের এই যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া, সেটা সম্পন্ন করতে হবে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ কাদেরকে দিয়েছেন? বিধায়কদের। তাঁর যে বিধায়করা রয়েছেন, প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা রাজ্যের, প্রত্যেকটা পঞ্চায়েতের, প্রত্যেকটা পৌরসভার যার আন্ডারে যে সমস্ত বিধায়করা আছেন, সেই বিধায়কদের উপরে কড়া দায়িত্ব দেওয়া হয়েছে। আর দেরি করলে চলবে না, আগামী ১০ দিনের মধ্যে ঝাড়াই বাছাই করে যারা যোগ্য তাদের যেমন লিস্ট তৈরি করা হয় এবং যারা অযোগ্য তাদের যেমন ফ্রেশ লিস্ট করে কেউ পেয়ে গেলে তাকে বাদ দেওয়া হয়, টোটাল ফাইনাল লিস্ট তৈরি করতে হবে। আর দেরি হবে না, কারণ এই জুলাই মাসে আমরা দেখেছি যে এই অন্নপূর্ণা নিয়ে কিন্তু ব্যাপক জলঘোলা হয়েছে, প্রচুর আন্দোলন হয়েছে, পথ অবরোধ হয়েছে, মহিলারা নেমেছে, এই সব তো মুখ্যমন্ত্রী দেখেছেন। যেই সমস্যাগুলো হয়েছে সব মুখ্যমন্ত্রী জানেন। তিনি সেই জন্যই তাঁর হাতে যারা অস্ত্র বলা যায়, অর্থাৎ তাঁর যারা ঘনিষ্ঠ নির্বাচনী মণ্ডলীর মধ্যে যেগুলো নির্বাচন করেছেন মানুষ, যাদেরকে সেই বিধায়কদেরকেই কিন্তু তিনি মূল দায়িত্বটা দিয়েছেন। সরকারি আধিকারিকদের উপরে ভরসা রাখেনি, কারণ পঞ্চায়েত বলুন, বিডিও বলুন, সেখানে কিন্তু সমস্যা হয়েছে। দেখুন, সরকার বদলেছে, পার্টি বদলেছে, কিন্তু সরকারি স্টাফ বদলায়নি। বিডিও এবং পঞ্চায়েতে তৃণমূলের কিছু স্টাফ রয়েছে, কর্মীরা রয়েছে এখনো, তারা কিন্তু তাদের ঘনিষ্ঠদের সুবিধা দিয়েছে, তাদেরগুলোকে আগে আপলোড করেছে, তাদেরগুলো আগে টাকা পেয়ে গেছে। এরকম ঘটনা আপনারা জানেন, অনেক প্রতিবাদ আন্দোলন হয়েছে, এই নিয়ে ঝামেলা হয়েছে, ডিম থেরাপি হয়েছে, সবই জানেন আপনারা। সেই জন্যই মুখ্যমন্ত্রী আর সরকারি আধিকারিকদের উপরে ভরসা না রেখে তার নিযুক্ত যে বিধায়করা রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে খুশির খবরটা ফাইনালি কিন্তু আর কিছুদিনের মধ্যে চলে আসবে। অর্থাৎ আপনারা নিশ্চিন্তে থাকুন, যে সমস্ত পেমেন্ট স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, হ্যাঁ, তাদের সকলের কিন্তু
পেমেন্ট আসবে। যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবার সঠিক যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। পাশাপাশি আজকের ভিডিওর যে মূল বিষয়, যারা ভুল নথিপত্র দিয়ে বা 1 লক্ষ টাকার বেশি ইনকাম আছে ফ্যামিলির, তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন, তাদেরগুলিকে বাতিল করা হবে। আশা করি বন্ধুরা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তাই যাদের যাদের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন, যারা তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। সম্ভবত এই আগস্ট মাসেই কিন্তু, যেহেতু 10 দিনের ক্রাইটেরিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী, আগস্ট মাস থেকে কিন্তু ফ্রেশভাবে কিন্তু আশা করা যায় অন্নপূর্ণা ভাণ্ডারের পেমেন্ট হবে। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না। চলুন আজকের আপডেট এটুকুই। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে ছোট্ট করে কমেন্ট করে যাবেন।